সো হ্যালো বন্ধুরা, ইনফিনিক্সের দিক থেকে গুড নিউজ নিয়ে চলে এসেছি। আর ইনফিনিক্সের খুব তাড়াতাড়ি নোট 40 সিরিজ আমাদের বাজারে দেখতে পাওয়া যাবে, কারণ ইনফিনিক্সের নোট 40 সিরিজ গ্লোবালে লঞ্চ হয়ে গেছে। তাছাড়া ইনফিনিক্সের এই সিরিজে এখানে 4টি ফোন গ্লোবালে লঞ্চ হয়েছে, যেটা এর আগেও একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ইনফিনিক্সের নোট 40 সিরিজের খুব তাড়াতাড়ি 4টি ফোন আমাদের বাজারে দেখতে পাওয়া যাবে। তাছাড়া এখানে আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G, যেটা দুর্দান্ত ফিচারের সাথে গ্লোবালে লঞ্চ হয়েছে। তাছাড়া কি কি দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হয়েছে সবকিছু এই ভিডিওতে আজকে জানাবো। এই ফোনটি ওয়্যারলেস চার্জারের সাথে দিয়েছে, যেটা এই বাজেটে অন্য কোনো ফোনে আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইনফিনিক্সের নোট 40 প্রো প্লাস 5G এখানে ডিজাইন তো একদম প্রিমিয়াম দেখতে পাওয়া যাবে, কারণ দেখতে পাচ্ছ স্ক্রিনে একদম সুপার অ্যামোলেড এর সাথে ডিসপ্লে দিয়েছে, সেন্টার পাঞ্চুলের সাথে 3D কার্ভ ডিসপ্লের সাথে দিয়েছে, যেখানে ডিসপ্লে রিফ্রেশ রেট আছে 120 হার্টজ এর সাথে দুর্দান্ত একটি ডিসপ্লের সাথে দিয়েছে। তাছাড়া ফোনটির এখানে ডিসপ্লে সাইজের কথা বলতে গেলে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস এর সাথে ডিসপ্লে দিয়েছে, যেখানে ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশনের সাথেও দিয়েছে। দুর্দান্ত একটি ফোন ইনফিনিক্সের দিক থেকে আসতে চলেছে। তবে এই ফোনটির এতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার, যে ইনফিনিক্সের অনেকগুলি ফোন আমি ইউজ করে দেখেছি। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটি একদম দুর্দান্ত আছে, কারণ ইউটিউব কন্টেন্ট বা যে কোনো ভিডিও বা গেমিং পারফরম্যান্স, তাছাড়া কালার গ্রেডিং এখানে দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছে। তবে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ইনফিনিক্স এর কিছুদিন আগে একটি ফোন লঞ্চ করেছিল 030 5G, 0 সিরিজের একটি ফোন ছিল। তাছাড়া ফোনটির ডিজাইন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ডিজাইন একদম দুটো ফোনের সেম রয়েছে, মোটামুটি কিছুটা একটু আলাদা আছে। তাছাড়া ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G তে এখানে ব্যাক প্যানেল এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে, সঙ্গে একটি এলইডি লাইটিং এর সাথেও দিয়েছে। তবে ইনফিনিক্স এর এই ফোনটির এখানে সবথেকে বড় কথা হলো যে -20 ডিগ্রি সেলসিয়াস এই ফোনটি চার্জ করে দিবে। তাছাড়া এখানে ওয়্যারলেস চার্জারের সাথে দিয়েছে এই বাজেটের মধ্যে, যেটা অন্য কোনো ফোনে আমরা দেখতে পাইনি এই বাজেটে। আর বন্ধুরা, ইনফিনিক্স এর এই স্মার্টফোনটি এখানে গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে গেমিং পারফরম্যান্স দুর্দান্ত দেখতে পাওয়া যাবে, কারণ এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট দিয়েছে 7020 এর সাথে, যেখানে অন্তত স্কোর বের করেছে 4 লাখের উপরে। তাছাড়া গেমিং পারফরম্যান্সের জন্য এখানে এক্সট্রা একটি লিকুইড কুলারের সাথে দিয়েছে, যেটা ফোনটিকে হিট করতে দেবে না। তাছাড়া গেমিং পারফরম্যান্স একদম দুর্দান্ত দেখতে পাওয়া যাবে, যেমন বিজিএমআই, ফ্রি ফায়ার, যে কোনো গেম এই ফোনটিতে রান করতে পারবে দুর্দান্ত ভাবে। চলো তাহলে এবার ক্যামেরা সেটআপ কেমন দিয়েছে দেখে নেওয়া যাক। তবে ব্যাক প্যানেল এখানে দেখতে পাচ্ছ 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে, সঙ্গে ওয়াইস লেন্সের সাথে আছে। তাছাড়া আর সঙ্গে একটি এআই লাইটিং এর সাথেও দিয়েছে। তবে এআই লাইটিংটা এখন কিসের কাজে লাগছে সেটাও আমি এখন বলতে পারছি না। তাছাড়া ফোনটির এখানে ফুল রিভিউ আনবক্সিং যদি দেখতে চাও চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। আমি এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আনবক্সিং বা ফোনটির রিভিউ আনার চেষ্টা করব। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এখানে দেখতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সাথে। তাছাড়া এখানে পাওয়ারের কথা বলতে গেলে ব্যাটারি দেখতে পাওয়া যাবে 4500 mAh এর ব্যাটারি দেখতে পাওয়া যাবে। তাছাড়া এখানে 100 ওয়াটের অলরাউন্ড চার্জারের সাথে দেখতে পাওয়া যাবে, যেখানে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাথেও দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই ফোনটির এখানে চার্জিং মোডের কথা বলতে গেলে এখানে 3টি মোডে চার্জ দেখতে পাওয়া যাবে, লো মোড, হাই আর মিডিয়াম। তবে এরকম সিস্টেম আমরা অন্য কোনো নিউ স্মার্টফোনে দেখতে পাইনি, যেটা ইনফিনিক্স এর এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি বাইপাস চার্জারের সাথে। তবে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে 12GB 256GB স্টোরেজের সাথে, যেটা আমাদের বাজারে হয়তো সম্ভব এটা রেম আর স্টোরেজের সাথেও দেখতে পাওয়া যেতে পারে। তবে এই ফোনটির এখানে আদার্স ফিচার্স এর কথা বলতে গেলে এখানে JBL ডুয়াল স্পিকারের সাথে দেখতে পাওয়া যাবে, যেখানে IP53 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে থাকবে, NFC সাপোর্ট করবে। তাছাড়া OTG এখানে সাপোর্ট করবে, আর 2 ইয়ার্স মানে 2 বছরের এখানে সিকিউরিটি আপডেটের সাথে দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G এখানে ফোনটি যদি লঞ্চের কথা বলি এখানে মার্চ মাসের শেষের দিকে দেখতে পাওয়া যেতে পারে, নইলে এপ্রিলের প্রথম দিকে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বাজারে এই ফোনটি দেখতে পাওয়া যাবে। তাছাড়া ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এখানে 20 থেকে 21-22 হাজারের মধ্যে এই ফোনটির প্রাইস দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G ফোনটি যদি আনবক্সিং আর রিভিউ দেখতে চাও চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তাছাড়া ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।